হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসলাম নিউ একটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিডিও নিয়ে। তো আমি আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি টুল নিয়ে আলোচনা করব। তো আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের হোম পেজে আছি। আমি একটি পেজ ক্রিয়েট করব, সেজন্য প্রথমে আমি ক্রিয়েট নিয়ে আসব। আমি এখানে উইথ এবং হাইট পিক্সেলসে নিব। এখানে পিক্সেলস, পয়েন্টস, পিকাস, ইঞ্চিস, ফিট আর ইঞ্চিস, ইয়ার্ডস, মিলিমিটার্স, সেন্টিমিটার্স, মিটার্স, এখান থেকে আপনি যে কোনো একটি চুজ করতে পারেন। তো আমি চুজ করেছি পিক্সেলস উইথ 4000 পিএক্স এবং হাইট 2416 পিএক্স। তো এখানে আমি ব্লিড সব 0 রেখেছি। কালার মোডটা আমি CMYK কালারে রেখেছি এবং রাস্টার এফেক্টস রেখেছি হাই 300 পিপিআই এবং প্রিভিউ মোড রেখেছি ডিফল্ট মোডে এবং ক্রিয়েটে প্রেস করলাম। এখানে একটি আমার নতুন ট্যাব ওপেন হলো এবং এখানে একটি পেজ চলে আসলো। এই টুলবারের এইখানে যে ফ্রি ট্রান্সফর্ম টুল আছে, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, যার শর্টকাট হচ্ছে তার নিচেই আছে পাপেট ওয়ার্প টুল। তো পাপেট ওয়ার্প টুলের কাজ দেখানোর জন্য আমি টুলবারে আসব এবং এখানে আমি রেক্টেঙ্গেল টুলে এসে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তো আমি এরকম একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। এটার আমি ফিল কালার দিয়ে দিলাম রেড এবং আমি এটার স্ট্রোক কালারটি নান করে দিচ্ছি। আমি টুলবারে আসব এবং এসে আমি পাপেট ওয়ার্প টুলটি সেট করব। পাপেট ওয়ার্প টুলটি সেট করার পরে দেখুন এইখানে 4টি পেন দেওয়া আছে। এটা হচ্ছে পাপেট ওয়ার্প টুলটা, আপনারা টুলবারেই দেখতে পাচ্ছেন। এইটার শেপটা অনেকটা পিনের মতো। আমরা যেরকম পিন গাঁথি যে কোনো কাগজে বা কাপড়ে, সেই রকম এটি শেপের মধ্যে পিন গাঁথবে। যেহেতু এটা একটি রেক্টেঙ্গেল শেপ, তাই ওয়ার্প টুলটি এর 4 কোণায় 4টি পিন গেঁথে দিয়েছে। আপনি যে কোনো একটা পয়েন্ট থেকে এটাকে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করলে ওইটা ওইদিকে নড়বে। যেমন আমি যদি এদিক থেকে আমি মাউসের লেফট বাটন দিয়ে এটাকে টানি, দেখুন অন্য 3টা পিনের মতো আটকে আছে, শুধু আমি এই পিনটাকে আমি নাড়াতে পারছি। এইভাবে আপনি আপনার পাপেট ওয়ার্প টুল দিয়ে কাজ করতে পারেন। আবার যখন ধরেন আমি এই পিনটাকে নাড়াবো, তাহলে দেখুন ওই 3টা পিন আটকে আছে। আমরা যেমন যে কোনো জিনিস পিন দিয়ে আটকে রাখি, তেমন ওই 3টা পিন দিয়ে শেপটা আটকে আছে, শুধু আমি এই পিনটা নাড়াতে পারছি। আবার যদি আমি এই পিনটা নাড়াতে চাই, সেম ভাবেই আমি এটাকে নাড়াতে পারছি। আবার দেখুন আমি এটাকেও সেম ভাবে নাড়াতে পারবো। আবার যদি আমি চাই যে না, আমি এখান থেকে 4টার কোনোটাই নাড়াবো না, 4টা যেমন আছে এমনই থাক, আমি যে কোনো একটা র্যান্ডম জায়গায় আমি একটি পিন ক্রিয়েট করলাম। এই যে এখানে আপনি যে কোনো র্যান্ডম জায়গায় আপনি একটি পিন ক্রিয়েট করতে পারবেন এবং আমি এটা ধরে টানলে দেখুন এইভাবে আপনার একটি ডিজাইন তৈরি হবে। আমি কিবোর্ডের Ctrl Z প্রেস করে ব্যাকে চলে আসলাম এবং আবার আমি পাপেট ওয়ার্প টুলটা অ্যাক্টিভ করলাম। দেখুন এখানে আপনি মাউস দিয়ে আপনি পাপেট ওয়ার্প টুলের পিন ক্রিয়েট করতে পারবেন। এখানে একটা পিন দিব, এখানে একটা পিন দিব, এখানে একটা পিন দিব, এই জায়গায় একটা পিন দিব, এই জায়গায় একটা পিন দিব, এই জায়গায়, যে কোনো জায়গায় আপনি আপনার পছন্দ মতো আপনি পিনটা সেট করতে পারেন। যেমন এইখানে আমি যদি এই পিনটাকে টেনে যদি এই দিকে নিয়ে যাচ্ছি, দেখুন সবগুলো পিন আটকে আছে, শুধু এই পিনটাই সামনের দিকে চলে এসেছে। তো এইভাবে আপনি আপনার ডিজাইনটা করতে পারেন। আমি কিবোর্ডে Ctrl Z দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। এই যে আমি পিনগুলো ক্রিয়েট করেছি, এইগুলো যদি আমি চাই যে না আমি এখান থেকে সবগুলো পিন রাখবো না, আমি 2-1টা বাদ দিয়ে দিব, তাহলে আপনি যেটা বাদ দিতে চাচ্ছেন, যেমন আমি এটা সেট করলাম, এটা আমি বাদ দিব, এটা আমি সিলেক্ট করে আমি কিবোর্ডে ডিলিট প্রেস করব, দেখুন ওইটা ডিলিট হয়ে যাচ্ছে। আপনি যেটা বাদ দিতে চাচ্ছেন ওইটাকে সিলেক্ট করে আপনি কিবোর্ডে ডিলিট প্রেস করবেন, দেখবেন ওইটা বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং আপনার দরকার না হলে আপনি সেটাকে বাতিল করে দিতে পারেন খুব সহজেই। এখন আমি যদি এইখানে একটু পিন নিই এবং এটাকে যদি এইভাবে করি, দেখুন এটাকে এইভাবে আপনি যে কোনো ডিজাইন খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমরা শেপ টুলে আসলাম। আবার যদি আমি একটা শেপ নিই, ইলিপস টুল নিয়ে আমি একটি রাউন্ড একটি বৃত্ত আঁকলাম এবং আমি আবার পাপেট ওয়ার্প টুলে আসলাম এবং এইখানে আমি একটি পিন দিলাম এবং মাঝখানে আমি একটি পিন দিলাম এবং মাঝখানে পিনটাকে আমি এইভাবে টেনে ধরছি। তো এইভাবে আপনি আপনার শেপগুলো ক্রিয়েট করতে পারেন। লাইন টুলে গেলাম এবং একটি স্পাইরাল টুল নিলাম এবং একটি স্পাইরাল ক্রিয়েট করলাম এবং এখানে আবার আমি পাপেট ওয়ার্প টুলটা অ্যাক্টিভ করলাম। তো আমি পাপেট ওয়ার্প টুল দিয়ে যদি আমি এইখানে আরেকটা আমি পিন ক্রিয়েট করি এবং এইটাকে দেখুন আমি এভাবে
সরিয়ে আনতে পারবো। আমি যদি এইখানে আরেকটা পিন সেট করি এবং এইটা শুধু এটাকে সরাতে যাই, দেখুন পিনটা কিন্তু এই জায়গায় আটকে আছে। এখান থেকে আমি যে কোনো দিকে নাড়াতে পারছি লাইনটাকে। এবং আমি যদি আবার এইখানে একটা পিন ক্রিয়েট করি এবং এইটাকে আমি নাড়তে চাই, দেখুন এইটা এভাবে স্মুথলি নড়ছে। এইভাবে আপনি যেই দিকে পিন দিবেন আর এটার আগের পিনটাতে আপনার এটা আটকে থাকবে এবং আপনি এই সেকেন্ড পিনটাকে আপনি ইচ্ছা মতো সরাতে পারবেন। এই যে এইখানে আমি পিন দিলাম এবং এরপরে যদি আমি এখানে ক্লিক করি, দেখুন আগের পিনটাতে আমার এই শেপটা আটকে আছে এবং আমি এটাকে এদিক দিয়ে যে কোনো দিকে মুভ করাতে পারছি। এই যে দেখুন, এইভাবে আপনি শেপটাকে বিভিন্ন দিকে নাড়াতে পারবেন বা বিভিন্ন ডিজাইন করতে পারবেন। আবার লাইন টুলে আসবো এবং এখানে আছে পোলার গ্রিড টুল। দেখি এখানে পাপেট ওয়ার্ক টুলটা কিভাবে কাজ করে। তো এখানে আমি এই দেখুন এখানে কতগুলো পিন ডিফল্ট হিসেবে দেওয়া আছে। তো আমি যদি এই পিনটা ধরে টানি, এটাকে এইদিকে আসছে এবং আমি এখানে একটা পিন দিলাম এবং এখানে একটা পিন দিলাম এবং এটা যদি টানি তাহলে দেখুন এই জায়গাটা কিন্তু এটা আটকে আছে, আমি শুধু এটাকে টানতেছি। এইভাবে আপনি আপনার ডিজাইনের অনেক ভিন্নতা আনতে পারেন। তো আমি এটাকে একটু সাইড করে রাখছি। তো আমি সবগুলো শেপ এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমি এখানে আবার শেপ টুলে যাব এবং আমি একটি স্টার টুল নেব। স্টার টুলটা নেওয়ার পরে আমি এখানে আবার পাপেট টপ টুলটা আসলাম এবং দেখুন এই যে এখানে যে এখানে আমার পিনগুলো দেওয়া আছে। তো আমি এই পিনটা এখানে আছে, আমি এখানে একটি পিন ক্রিয়েট করলাম এবং এটাকে এইভাবে আমি টেনে এদিকে নিয়ে আসছি। আবার এখানে একটা পিন দিলাম, এটাকে এভাবে নিয়ে আসছে। এইভাবে আপনি আপনার প্রিন্ট ক্রিয়েট করে আপনি বা প্রিন্ট ডিলিট করে আপনি আপনার ডিজাইনে ভিন্নতা খুব সহজেই নিয়ে আসতে পারেন। এখন আমি যদি টেক্সট আনি, টেক্সট টুলে এখানে আমি লিখি পাপেট ওয়ার্ক টুল। টেক্সটের ফন্টটা খুবই ছোট আছে, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি এবং আমি চাচ্ছি যে এটা একটা বোল্ড একটি ফন্টে আসুক। এটা রেগুলারে আছে, আমি একটা বোল্ড ফন্ট নিতে চাচ্ছি। তো আমি উপরে ফন্টে আসলাম এবং এখান থেকে একটি ফন্ট চুজ করছি। আমি এখান থেকে একটি বোল্ড একটি ফন্ট নিব। এটা এই ফন্টটা বোল্ড আছে, আমি এই ফন্টটা ইউজ করব এবং এই ফন্ট আমি টেক্সটটাকে প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং এখানে দেখুন ক্রিয়েট আউটলাইনস আছে এবং ক্রিয়েট আউটলাইনস করে দিলাম আমি পুরো টেক্সটটাকে। এখন আমি টেক্সটটাকে আবার সিলেক্ট করলাম এবং পাপেট ওয়ার্ক টুলটি সিলেক্ট করলাম এবং দেখুন এই যে এখানে বিভিন্ন জায়গায় আপনি পয়েন্ট আপনার পছন্দ মতো সেট করে নিতে পারবেন এবং এটা এখান থেকে এখানে যে পিটাকে এইখান থেকে আমি এখানে আরেকটা পয়েন্ট দিচ্ছি এবং এই পিটাকে আমি এখান থেকে একটু টেনে লম্বা করতে চাচ্ছি। দেখুন আর এখানে আপনি যে কোনো জায়গায় আপনি কাস্টমাইজ করতে পারেন আপনার পছন্দ মতো। এখানে আমি আরেকটা পিন দিচ্ছি এবং এইটাকে আমি এইভাবে রাখতে চাচ্ছি। আমি ফুল টেক্সটটাকে আবার সেট করলাম এবং এটাকে আনগ্রুপ করে নিলাম যাতে আমি ওয়ার্ডগুলোকে আলাদা করতে পারি। তাহলে আমি শুধু এখানে ডাব্লুতে দেখাবো যে এই ডাব্লুটাকে আমি একটু সাইজে বড় করে নিচ্ছি এবং এইখানে আমি দেখাবো যে পাপেট ওয়ার্ক টুলটি কীভাবে কাজ করে। পাপেট ওয়ার্ক টুলটা অ্যাক্টিভ করলাম এবং এইখানে আমি একটি পয়েন্ট দিলাম, এখানে একটি পয়েন্ট দিলাম। তো আমি এইদিকে একটি পিন দিলাম এবং এইভাবে এটাকে টেনে এইদিকে নিয়ে আসলাম। তো এইভাবে আপনি আপনার যে কোনো জায়গায় আপনি পয়েন্ট ক্রিয়েট করে আপনি আপনার ডিজাইনটি করতে পারেন। তো এইভাবে আপনি যে কোনো ওয়ার্ডকে আপনি এরকমভাবে ডিজাইন তৈরি করতে পারেন। তো
তো আমরা দেখলাম যে পাপেট ওয়ার্ক টুলটি দিয়ে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। এটি টেক্সটে এবং বিভিন্ন শেপে কাজ করে এবং এইটি বিভিন্ন ডিজাইন কাস্টমাইজ করার ক্ষেত্রে এটি খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি এটার কাজ খুব ভালোভাবে জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবসময় চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।